নমস্কার, হর হর মহাদেব, সূর্য দেবতাকে প্রণাম। আজকে এই ভিডিওটা শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই চ্যানেলে। দেখুন ভিডিও দুটো দেখুন। আমি যতক্ষণ একটু হাঁটি। নোয়াখালী জেলার হাতি উপজেলার ৬ নং চরকিং ইউনিয়নের বগুলায় এক হিন্দু পরিবারের উপর অমানবিক নির্যাতনের ঘটনা আমরা এখন শুনবো তাদের মুখ থেকে। আমরা হিন্দু মানুষ নদীতে জাল সুন্দরী খাই। উনি আমার থেকে আজ থেকে পরে হাঁস মাস সবার জন্য সামনে চাইতেছে। আমি কিনে সাদা দিনে এই জন্য আমার নৌকা জাল সহ আনি সে আটকাইছে। পরে যায় আমার তো কিনে দাবি করে। পরে যায় আমরা এই নৌকালায় গেছি আর আমাদের স্ত্রী আমাদের পুত্রবু আমাদের ছেলে মারি সে পরিবার নাকি রাখা দিচ্ছি। তারপরে আমার দুটা বউ আমার স্ত্রী মারি আরো ফিরি বাড়ি সোনা টোনা যা আছে বিক্রি লইয়েছে। এখন আমরা এটা নেই বিশ্বাস চাই। আপনারা কি করছে? টাকা দিতে কয় টাকা যাচ্ছে এই এবার কিন্তু কি টিয়াস আছে তোর টিয়াস একবার দিন কবার টিয়া দুম তোর এইটা তো কবে রে এই মুসুড়ি জাল্লা সুদি কে আরে আর লাতি মারি আরে সেই দিন চুলাই আর বিস্কুট বেরি তো ফলাই দিছে লাতি মারি আর আপনাকে বেরির উপর থেকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে। লাতি মারি হ্যাঁ হ্যাঁ বিস্কুট নিচে হালাই লাতি মারি হ্যাঁ ফেলে দেওয়া হয়েছে, নিচে ফেলে দেওয়া হয়েছে। লাতি মারি হ্যাঁ হ্যাঁ বিস্কুট নিচে হালাই দিছে গাছের উপরে। আমার বোয়াল মনে দুটা বছর আগে গেছে। আমার দুটা বড় তিনটে চারটে লাতি দিয়ে আলাইছে পানি দিয়ে আলাইছে। আপনার ছেলের বউ যখন মানে জগা থেকে ছড়াতে গেছে তখন ওখানে আপনার ছেলের বউ গায়ে হাত তুলে দিছে আমার বউরে একটু হেডফোন ইউজ করে নেবেন। দেখলেন ভিডিওটা? প্রথম ভিডিওটাতে কি হলো? প্রথম ভিডিওটাতে ওই ভদ্র মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়েছে, ওর গরু বাছুর কেটে নিয়েছে। ওর যে বউ ছিল মানে ছেলের বউ, তারা যখন ওকে বাঁচাতে আসে তাদেরকেও মেরে ছাদ থেকে ফেলে দেয়। ঘরে যেটুকু সোনা দানা ছিল সেটুকু সোনা দানা লুটে নিয়ে চলে গেছে বাংলাদেশি জিহাদি মুসলমানরা। একজন পুরুষ যখন কাঁদে না তখন ভাববেন দুঃখ তার সীমা ছাড়িয়ে গেছে, তখনই একজন পুরুষ কাঁদে। আর দ্বিতীয় বোঝাটা কি হয়েছে? ওর ঘরে ঢুকে ওর পুত্রবধূকে ওর সামনে উল্লঙ্গ করে ধর্ষণ করেছে। লোকটা কাঁদতে কাঁদতে বলছে আমার কিছু হয় নাই তো, আমি তো সবাইকে ভালোবেসেছি, আমি সবাইকে ভালোবেসেছি, আমার সাথে কেন কেন এরকম হচ্ছে, আমি কোন দোষ করলাম? তখন তার শ্বশুরের শ্বশুর তার কান্না দেখে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে আমার কিছু হয় নাই গো বাবা, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় না, আমি সুস্থ আছি। ভাবুন কতটা তীব্র থেকে তীব্রতর অত্যাচার করলে একজন পুরুষ ওই রকম হাউমাউ করে কাঁদে। বাট আমার এখানে একটু রাগ আছে, কিন্তু আমার এখানে খুব খুব মানে নিজের উপর রাগ হচ্ছে।
এত বড় হয়ে গিয়েও আমরা কিছু করতে পারছি না। সেকেন্ড থিং, মানে কিভাবে করব বলুন তো? যাদের উপর হচ্ছে তারা যেন মানে ইটস ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টালিটি, অত্যাচারিত হওয়াতে মজা পাচ্ছে। যে কখন আমার ঘরে মুসলমান জিহাদিরা এসে অত্যাচার করে যাবে, আমার খুব ভালো লাগবে, আমার বউ, আমার পুত্রবধূ, আমার মেয়ে সবাইকে রেপ করবে, আমাকে কাটবে, তখন আমার খুব ভালো লাগবে, এরকম একটা মেন্টালিটি। কেন এত অত্যাচারিত হয়েও কেন চুপ করে বসে আছেন? কি আটকে রেখেছে? এটাকে মৃত্যু বলে, আপনারা কেন বুঝছেন না? এটাকে আত্মার মৃত্যু বলে। এত চুপ করে বসে থাকলে হবে না। সমস্ত হিন্দুদেরকে বাংলাদেশে এক হতে হবে। সব বাল পার্টি পলিটিক্স দিয়ে কিচ্ছু হবে না। এটা অস্ত্র ধরার সময়, এটা অস্ত্র ওঠানোর সময়, নিজেদের জন্য একটা আলাদা দেশ উঠানোর সময়। আপনি ভাবছেন যুদ্ধ করলে আমরা মরে যাব? প্রতিদিন তো মরছেন। এভরিডে ইউ আর ডাইং, এভরিডে। ফেসবুক খুললেই কোনো না কোনো জায়গা থেকে একটা করে ভিডিও চলে আসে, যেখানে দেখা যায় কি রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। আর কত, আর কত মেয়েদের, আপনাদের মেয়েদেরকে আপনাদের সামনে অত্যাচার করলে তবে গিয়ে আপনাদের হাতে অস্ত্র তুলবেন? বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, নিজেদের হাতে অস্ত্র ওঠান, নিজেদের জন্য একটা আলাদা দেশ করুন, যেখানে আপনারা মাথা উঁচু করে বাঁচবেন। দেখতে পাচ্ছেন না, এরা ধর্ম পরিবর্তনের নামে আপনার সিম্পল এতটুকু কিছু গ্রাম সোনা, সেটাও নিয়ে চলে যাচ্ছে, নিয়ে নিজেদের কাছে জমাচ্ছে, এভাবে বড়লোক হচ্ছে ওরা। আর কত? আপনারা ভাবছেন লড়লে হয়তো আমরা মরে যাব। আরে মরে তো যাচ্ছেন দাদা, দিদি, প্রতিদিনই তো মরে যাচ্ছেন, প্রত্যেক দিনই তো মরে যাচ্ছেন। আমি আপনাকে দেখাচ্ছি, এটা সামান্য একটা শিকের টুকরো আমার ছাদে পড়ে আছে, এইভাবে মারলেই তো মাথা ফেটে যায়। হ্যাঁ, ওরা কেউ ওরা কেউ ওরা খালি মারতে জানে, মরতে জানে না। আপনি তো মরতে ওস্তাদ, আপনার ভয় কিসের? আপনি তো মরে যাচ্ছেন। উঠান, এবার হাতে অস্ত্রটা উঠান, নিজের দেশের জন্য লড়ুন, নিজের আলাদা একটা রাষ্ট্র বানান হিন্দু দেশ। অনেক ছিল বাংলাদেশে, এবার হিন্দু বাঙালি দেশ বানান একটা। দেখুন ভারত সরকার কিভাবে আপনাদেরকে সাহায্য করে। আপনি ভাবছেন আপনি পারবেন না? আপনি পারবেন। পাকিস্তানের মধ্যে বলোচ পপুলেশনরা মাত্র 3%, কাঁপিয়ে দিয়েছে সালাদের পাকিস্তান। বড় বড় পাঠানের পোঁত ফেটে গেছে, হাতে চলে এসছে, ক্ষমতা হয় না ঢোকার, অত দম নাই ওদের, বুঝতে পারলেন তো? ওদের অত দম নাই যে ঢুকে গিয়ে আপনাকে মেরে যাবে। আপনি যখন অস্ত্র তুলবেন তখন ওরা ভালো ভালো কথা বলবে, ঠিক আছে? এরা মরতে খুব ভয় পায়, যারা মরতে ভয় পায় না তারা চিৎকার করে করে বলে আমি মরতে ভয় পাই না, মরতে ভয় পাই না। যারা ভয়ের কথা বলে তারা ভয় পায়। আপনি তো বলেননি যে আপনি মরতে ভয় পান না, তাহলে আপনার কি অসুবিধা আছে? আপনিও হাতে অস্ত্র তুলুন, একটা সংগঠন করুন। দেখুন দাদা, মরতে আপনাকে হবেই। আত্মত্যাগের মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হয়, না মরে কখনো রাষ্ট্র গঠন হবে না। যদি না মরেন, যদি না মরেন, তাহলে প্রতিদিন এভাবে আপনার আত্মার মৃত্যু হবে। অপমানের থেকে প্রতিদিন অপমানের থেকে মৃত্যু অনেক বেশি শ্রেয়। সবকিছুর থেকে স্বাধীনতা সব থেকে বেশি শ্রেয়। আপনারা স্বাধীন নয়, আপনারা বুঝতে পারছেন না। আপনারা একটা ইসলামিক কলোনিতে আছেন, আপনার নিজের দেশে আপনারা একটা ইসলামিক কলোনিতে আছেন, সেখান থেকে আপনাকে মুক্তি পেতে হবে। এই জিহাদি মুসলমানরা কতটা বড় দোগলা আপনারা ভাবুন। প্যালেস্তাইন করে লাফায়, আফগানিস্তানে হিন্দু হত্যা করেছে, বৌদ্ধ হত্যা করেছে, পাকিস্তানে হিন্দু হত্যা করে ফেলেছে, নাই হিন্দু, বাংলাদেশে হিন্দু হত্যা চলছে। ইরানে রিসেন্ট আপনাদের চোখের সামনে এক সপ্তাহে 30,000 মুসলমান নিয়েছে। 30, ওরা কিন্তু ইয়ে না, ওরা সবাই মুসলমান। 30,000 মুসলমান নিয়েছে। খালি এদের দলে যারা গাজা প্যালেস্তাইনের লোকেরা মরলে এরা চিৎকার করে, আদারওয়াইজ এরা চিৎকার করে না। যদি বালুচিস্তানের লোকেরা এরকম করে গাঁড় ফাটিয়ে দিতে পারে, লাউরার বালের 15 নম্বর আর্মি, তাহলে কিচ্ছু ছিঁড়তে পারছেন না। আপনি একবার অস্ত্রটা তুলুন,
একবার একবার নিজের আত্মসম্মানের জন্য লড়ুন। কি আছে আপনার কাছে? আপনার সোনা নিয়ে নিয়েছে, বাংলাদেশি হিন্দুদেরকে বলছি, আপনার মেয়ের ইজ্জত নিয়ে নিচ্ছে, ঘরে ঢুকিয়ে ন্যাংটা করে তাদেরকে রেপ করছে। কি আছে? এত ভয় কিসের? আর কত ভয় পাবেন? যতজন বাংলাদেশি হিন্দু আছে তাদেরকে বলছি, ভিডিওটা দেখুন, চারিদিক থেকে ভিডিওটা দেখুন, আর দেখে আপনারা ভারতের উত্তর, আপনার বাংলাদেশের উত্তর দিকে রংপুরে অথবা চট্টগ্রামে, তখন আমরা আপনাদের সাহায্য করতে খুব সুবিধা হবে। একত্রিত হন, বাসে করে, ট্রাকে করে একবারে এসে একত্রিত হন, তারপর আন্দোলন শুরু করুন। করুন ওসব ওই রকম আন্দোলন না, মার, মারের পর 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 মার শুরু করুন। দেখবেন একটা দেশ নিশ্চয় হয়ে গেছে। কিছুদিন লাগবে না। এরা বাংলাদেশ তো, আই ক্যান গেস এই 30-32 দিনের মধ্যে আপনাদের নিজে একটা দেশ তৈরি হয়ে যাবে। 30-32 দিনের মধ্যে। তো গাঁড়ে অত দম নাই এদের, বুঝতে পারছেন তো? যখন মার খেয়ে পালিয়ে যাবে না, তখন দেখবো শান্তির দূত হয়ে চলে এসছে। দেখুন দাদা, আমরা তো আপনাকে ভালোবাসি, আপনারা নিশ্চয়ই আমাদের মধ্যে ভালো থাকবেন, একটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ক্ষমা করবেন না। আর কোনো ক্ষমা নাই, আর কোনো ক্ষমা নাই। শ্রীকৃষ্ণকে সরিয়ে দিয়েছেন, এবার কাল ভৈরবকে নামান, আর কোনো ক্ষমা নাই। নিজের জন্য দেশ বানান, নিজের জন্য দেশ বানান। আমি চাইবো আগামী বছর লক্ষ্মী পূজার মধ্যে একটা হিন্দু দেশ তৈরি হয়ে যাক, ছোট্ট হলেও একটা হিন্দু দেশ তৈরি হয়ে যায় ভারতের বর্ডার সংলগ্ন। উই উইল কাম অ্যান্ড উই উইল প্রোটেক্ট ইউ, বাট প্রথম স্টেপটা আপনাকে নিতে হবে। আপনাকে যুদ্ধ শুরু করতে হবে নিজের আত্মসম্মানের জন্য। একটা দেশ লাগবে, সংগঠিত দেশ, হিন্দু দেশ। আপনাকে আপনার আত্মসম্মান বাঁচাতেই হবে, আপনার স্ত্রী পুত্রবধূর সম্মান বাঁচাতেই হবে। অতটাও কমজোর আপনি নন। ওরা 3%, অনলি 3% বালোচ নিজের একটা এত বড় দেশ বানিয়ে নিচ্ছে, লক্ষাধিকও নয়, লক্ষেরও কাছাকাছি নয়। আপনারা কোটিতে আছেন, স্ট্রেংথটা বুঝুন কোটিতে। ওরা হয়তো 10 কোটি আছে, কিন্তু ওরা হয়তো 15 কোটি আছে, আপনারা যদি 1 কোটিও থাকে না, বিশাল বড় কিছু করে নেবেন। ওরা 15 কোটির মধ্যে সংগঠিত নয়, ওরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলোর মধ্যে বিভক্ত। আপনারা সংগঠিত হন, বাসে ট্রাকে করে যেখান থেকে সম্ভব রংপুরে আসুন, নিয়ে স্টার্ট দ্য ওয়ার। অথবা বাসে ট্রাকে যেখান করে হোক, চট্টগ্রামে জেলে এখন মনে হয় অসুবিধা হবে, বাট রংপুর উইল বি দ্য বেস্ট পজিশন। এটা আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। আমাদের চিকেন নেক এক্সপ্যান্ড হয়ে যাবে, আর আপনারাও একটা সুরক্ষিত, জানেন তো ভারতের বিশ্বের সব থেকে সুরক্ষিত জায়গা কোনটা? চিকেন নেক। যেটাকে আপনার চিকেন নেক বলেন, ওটা চিকেন নেক নয়, দ্যাট অ্যাকচুয়ালি আ ট্র্যাপ। এটা বিশ্বের সব থেকে সুরক্ষিত জায়গা। ওর আশেপাশে থাকবেন, আর যদি একবার ওখান থেকে সরিয়ে দিতে পারেন, একটাই যুদ্ধ করতে লাগবে, একটা যুদ্ধ, একটা যুদ্ধ 30-32 দিনের মধ্যে সাফ হয়ে যাবে এই সমস্ত জিহাদি আলবাল ছালগুলো আছে। সাফ করে নিন। একজনও কোনো হিন্দু ছাড়া কোনো কিছু রাখবেন না নিজের দেশে, অনলি হিন্দু দেশ বানান। পারবেন, আমরা সাপোর্ট করব। ভারত এক স্ট্রং ভাবে সাপোর্ট করবে, এটা অন্য ভারত, ঠিক আছে? লড়ুন, নিজের দেশ নিজে বানান। এতটা অপমানিত হবেন না, এত অপমান নিয়ে বেঁচে থাকার কোনো কারণ নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব, জয় হিন্দু দেশ।